এবারে বলা হয়েছে এইবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে আসবো। এই ভোটে একটা মৃত ভোট আপনি দিতে পেরেছেন? নো। একজন অ্যাবসেন্ট আছে, বাইরের রাজ্যে বা বিদেশে কাজে গেছে, তার ভোট আপনি মেরে দিতে পেরেছেন? জামা বদলে, কাপড় বদলে, আঙুল থেকে কালি তুলে একটা ভোট আপনি দিতে পেরেছেন? উত্তর নো। অর্থাৎ আপনার যে এই 2,33,27,000 ভোট, এটা হচ্ছে খাঁটি দুধ। এবং এই ভোটে আপনি সাদ্দামের মতো হাতে গোনা 2-4জন মুসলিম ছাড়া, মানে গোলাঘাটের সাদ্দামের কথা বলছি, আপনি মুসলিম ভোট পাননি। ওর হাতে গোনা বুথগুলো তাই ভোট বলবে, কারণ তাদেরকে বোঝানো হয়েছিল 21-এ সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প। এবারে বলা হয়েছে এইবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে আসবো। তা ঢুকেছে মাথায়। আমাদের কোন পুরোহিতরা বলেনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না। ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপিকে দাও তাহলে তোমার বাড়ির কেউ ইন্তেকাল করলে আমি নামাজ পড়াতে যাব না, আর তুমি মসজিদে উঠবে না। ওরা বলেছে, আমাদের পুরোহিত বাবুরা করেনি, কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন করেছি। আমরা তো হিন্দু মুসলমান করিনি, আমরা জঙ্গিবাদের উপরে নির্বাচন করেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তি, ভারত বিরোধী শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে রাষ্ট্রবাদীদেরকে এক হওয়ার জন্য আমরা বলেছি। কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আমি নন্দীগ্রামে বিজেপিতে যোগ দেওয়া শমশাবাদের খোকর আমাকে বলছিল যে আমি বিজেপিতে মাইনরিটি মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস 7-এর ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা, বলছে তুমি হিন্দু হয়ে গেছে। আমি যখন রথিবাড়ি শহীদ আমাদের এই নির্বাচনে, তফসিলি শহীদ, মহিলা শহীদ, হিন্দু শহীদ, এই নির্বাচনে 23 রাত্রে 7 বছরের মাকে মাথা থেতলে খুন করা সোনাগুড়া অঞ্চলের মনসা বাজারে। আমি যখন নির্বাচন বিধি উঠার পরে 7 জন রথিবাড়ির বাড়িতে গেছি, তখন মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট আয়ুব শেখ, তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের উৎসবের দিন, আমি মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজে যাই না, কারণ নামাজটা কমপ্লিটলি যারা ইসলাম ধর্ম মানে, যেমন আমার আরতি পুষ্পাঞ্জলি কোন অন্য ধর্মের লোক করে না, হিন্দু ধর্মের লোক করে। ধর্মের যে অনুষ্ঠান সেটা যে যার নিজস্ব রীতিনীতিতে হয়। তো আমি সন্ধ্যাবেলা 700 মাইনরিটি মোর্চার লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম। তা 700 হিসাব ছিল আমার 4000 ভোট পাবো, মুসলিম ভোট নন্দীগ্রামে। তা আমি আয়ুব ভাইকে বললাম 1700 পেলাম কেন? তাহলে মাইনরিটি মোর্চার পদাধিকারীরা আপনাদের বাড়ির ভোট দেননি? বলল দিব কি করে? ইমাম সাহেব বলেছে এই বুথে তোমরা 3 জন বিজেপি করো, তোমার 3 জনের বাড়ি 15টা ভোট। বিজেপি যদি এখানে 15টা পায়, তোমার মসজিদে উঠা বন্ধ,
আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া আর নামাজের কাজ বন্ধ। দাদা দিতে পারেনি, আমি একটা দিয়েছি, আমার বাড়ির লোককে অন্য জায়গায় দিতে। এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার, ভারতবর্ষে সংবিধান মানা পার্টি করি? তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। ভুলটা কোথায় বলুন না? আমরা ৯৯টা বিধানসভায় এগিয়ে আছি, ১৪৬টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো? কাঁচা বাসের ডান কাটা আছে, এ জেলায় আমরা পারবো? রাজ্যে কি হবে? রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত কর ভয়, আপনে মাঝে শক্তি ধর, নিজের কর জয়। ভয় কাটাতে হবে। ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে। এখানে বসে আছে মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয়, ভোটের দিন ছেলে। এখানে বসে আছে গৌতম গুরু, কয়লার কনভেনার, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, গৌতম ঘর ছাড়া। অসংখ্য কি করেছে আপনারা জানেন না? কি করেছে ভোটের আগে 23 তারিখ রাত্রে আর 24 তারিখে? আপনারা ভাবার বাইরে। ময়নাকে নন্দীগ্রামে মহিষাদলে একটা সমাজ বিরোধী